মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার আনন্দপুরে জোড়া গুদামস্থল পরিদর্শন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উদ্ধারকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিখোঁজদের পরিজনদের সঙ্গেও কথা বলেন তিনি। ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত এবং আহতদের পাশে রাজ্য সরকার রয়েছে আশ্বাস ফিরহাদের। সেই সঙ্গে গুদামের মালিক সহ ঘটনার পিছনে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন ফিরহাদ হাকিম। এছাড়াও পুলিশ সুপার কি বলেছেন শুনুন। তিনটে স্তরে তৃণমূল থাকুক আর তিনটে স্তরে আপনি থাকুন, তাতে কি যায় আসে? সেকেন্ড হচ্ছে যে এই জলাভূমিটা, এই কারখানা, পার্টিকুলার এই কারখানাটার কথা বলছি, এটা 2006 সালে চলে গেছে। তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশন হয়েছে। সেই আইডেন্টিফিকেশনটা এখনো আমাদের কাছে নেই, কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি, সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। দাদা আরেকটা কথা জিজ্ঞেস করুন, গাঙ্গুরাম যিনি অভিযোগ যিনি কোম্পানির মালিক তিনি পলাতক, সেক্ষেত্রে কি করা পদক্ষেপ নেওয়া হবে? এতগুলো মানুষকে প্রাণহানির মতো হতে পারে, এটা হতে পারে যে পুলিশের কাছে কেউ পলাতক হলে সে একটা ব্যবসা করে, যদি পলাতক হয় তাহলে তার সব কিছু বাজেয়াপ্ত হয়ে যাবে। পুলিশের খাতায় কখনো কেউ পালিয়ে গিয়ে কেউ আইন থেকে রক্ষা পায় আজ পর্যন্ত। কি শাস্তির দাবি করবে রাজ্য এতগুলো মানুষের প্রাণহানি হলে? আইন অনুযায়ী এখানে তো প্রেস কনফারেন্স করে শাস্তির ধারাগুলোকে বলার কথা নয়। শাস্তির ধারা আইন অনুযায়ী যা যা আসবে, এখন কি একটা হয়েছে ইন্ডিয়ান পেনাল কোডের জায়গায় ওই বিএনএস ধারায় যা যা আসবে সেগুলো হবে। কিন্তু আমরা তো এর আগেও দেখেছি ঋতুরাজ হোটেলের ক্ষেত্রেও দেখা গেল পরবর্তীতে জামিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে জামিন হয়ে যায়। এই কেসে এফআইআর হয়েছে, কিন্তু অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি আদালতে গিয়ে এবার আদালতকে আপনি জিজ্ঞেস করুন যে জামিন দিচ্ছে কেন, আমি কি করে বলবো? এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে বলবেন যে কথা আমি বলছি, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট দেখবে, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে মূলত আপনি বলবেন যে পরবর্তীকালে নিশ্চিতভাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।